আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আজকেও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকের বিষয়বস্তু হচ্ছে আখিরাতের জীবনের কয়েকটি স্তর। এ পাঠে আমরা সংক্ষেপে দুইটা স্তর পর্যায় সম্পর্কে জানব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথম স্তরটি হচ্ছে মৃত্যু। মৃত্যু হলো পরকালের প্রবেশদ্বার। আখিরাত বা পরকালীন জীবনের শুরু হয় মৃত্যুর মাধ্যমে। আল্লাহ তাআলা সকল প্রাণীর মৃত্যু নির্ধারণ করে রেখেছেন। তিনি বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আল ইমরান আয়াত 185। দুনিয়াতে কোনো প্রাণীর মৃত্যু হাত থেকে রেহাই পাবে না। ছোট বড়, ধনী গরিব, সুস্থ অসুস্থ, শাসক শাসিত, কেউ মৃত্যু এড়াতে পারবে না। এছাড়া অন্যান্য প্রাণীও মৃত্যুর অনিবার্য। আল্লাহ তাআলা বলেন, তোমরা যেখানেই থাকো না কেন মৃত্যু তোমাদের নাগাল পাবেই, এমনকি সুউচ্চ দৃঢ় দুর্গে অবস্থান করলেও। সূরা আন-নিসা আয়াত 78। মৃত্যুর সাথে সাথে আখিরাতের জীবন শুরু হয়। পুণ্যবান মানুষের মৃত্যু হয় আল্লাহ তাআলার রহমতের সাথে, আর পাপীদের মৃত্যু খুব কষ্টকর হয়। প্রিয় দর্শক, ভিডিওর মধ্যে ছোট্ট একটি অনুরোধ থাকবে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে সাথে থাকবেন এবং ভিডিওগুলো সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় যাওয়া যাক। দ্বিতীয় স্তরটি হচ্ছে কবর। মৃত্যুর পর থেকে পুনরুত্থান পর্যন্ত সময়কে কবরের জীবন বলা হয়। এর অপর নাম বারজাখ। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, আর তাদের সামনে বারজাখ থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত। সূরা আল মুমিনুন আয়াত 100। দুনিয়াতে মানুষকে মৃত্যুর পর কবরস্থ করা হয়। এমন সময় মুনকার নাকির নামক দুইজন ফেরেশতা কবরে আসেন। তারা মৃত ব্যক্তিকে 3টি প্রশ্ন করেন। এগুলো হলো, মান রব্বুকা, তোমার রবকে; মান দীনুকা, তোমার দিন কি; মান নাবিয়ুকা, তোমার নবীকে। যাদেরকে কবরে শায়িত না করা হয় তাদেরকেও এই প্রশ্ন করা হবে। দুনিয়াতে যারা ইসলাম অনুযায়ী জীবন পরিচালনা করবে তারা এই প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে পারবে। তাদের জন্য কবরের জীবন হবে শান্তিময়। আর যারা ইসলাম অনুসরণ করবে না তারা এসব প্রশ্নের জবাব দিতে পারবে না। তারা বলবে, আফসোস, আমি জানি না। কবরের জীবনে তারা কঠোর শাস্তি ভোগ করবে। তো প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আখিরাতের জীবনের 2টি স্তর সম্পর্কে আজকে আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আরও 2টি স্তর সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আমার এই ভিডিওর মাধ্যমে যদি আপনাদের ন্যূনতম কোনো শিক্ষা লাভ হয়, এটাই আমার জন্য অনেক উৎসর্গের হবে। আখিরাত সম্পর্কে জানতে হবে এবং এর স্তর সম্পর্কে জানা আমাদের খুবই প্রয়োজন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।